মাসের পর মাস ধরে চলছে গাজা যুদ্ধ। হামাস ইসরায়েল যুদ্ধ কবে শেষ হবে কেউ জানে না। ইসরায়েল সর্বশক্তি প্রয়োগ করলেও ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা নির্বিকার। ইসরায়েলের বিপক্ষে চলমান এই যুদ্ধে তাদের প্লাস পয়েন্ট সুড়ঙ্গ নেটওয়ার্ক। গাজা উপত্যকায় হামাসের টানেল কয়েক দশক ধরে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অবরুদ্ধ অঞ্চলে পণ্য পাচারের বিকল্প হিসেবে এই টানেল তৈরি করেছিল। খাদ্য, পশু পাখি, এমনকি কেএফসির ফাস্ট ফুডের মতো জিনিসও পাচার হয়ে গাজা উপত্যকায় পৌঁছাত। হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়ার পর পরিস্থিতি একেবারেই বদলে যায়। হামাস মিশর থেকে অস্ত্র ও অর্থ আনার জন্য এই সুড়ঙ্গগুলো ব্যবহার করে। ইসরায়েল অনেক অর্থ ও সামরিক শক্তি ব্যয় করে হামাসকে থামানোর আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু তারা সফল হতে পারেনি, কারণ টানেলগুলো গভীরতর হচ্ছে। হামাস এবং ইসরায়েলের মাঝে ইঁদুর বিড়াল দৌড় চলছে। ইসরায়েল সুড়ঙ্গগুলো ধ্বংস করার চেষ্টা করে এবং হামাস নতুন করে তৈরি করে। হামাসের ঠিক কতগুলো টানেল আছে এ ব্যাপারে হামাস কখনো কিছু বলেনি এবং ইসরায়েলের দাবিগুলোও নির্ভরযোগ্য নয়। ভূতাত্ত্বিকরা বলছেন এখানকার মাটি টানেল তৈরির জন্য উপযুক্ত এবং ধসে না যাওয়ার জন্য যথেষ্ট মজবুত। এমনকি গ্রিক এবং রোমান সেনাবাহিনী এখানে সুড়ঙ্গ খনন করেছিল। সবচেয়ে চমকপ্রদ আবিষ্কারগুলির মধ্যে একটি হল রাফাতে 2000 বছরের পুরনো টানেল, যা সম্ভবত যুদ্ধের জন্য ব্যবহৃত হয়েছিল। ধারণা করা হয় গাজা উপত্যকায় প্রথম আধুনিক সুড়ঙ্গটি খনন করা হয়েছিল 1967 সালে। 1994 সালে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে তারা গাজার দক্ষিণ সীমান্তের অধীনে একটি সম্পূর্ণ নেটওয়ার্ক খুঁজে পেয়েছে। কে বা কখন এগুলো খনন করেছে কর্তৃপক্ষ তা জানে না। তখন থেকেই হামাস জনপ্রিয়তা পেতে শুরু করে। গত 7 অক্টোবর হামাসের হামলার পর গাজা উপত্যকার টানেল নেটওয়ার্ক নতুন করে আলোচনায় উঠে আসে। হামাসের হাত থেকে মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মিরা সুড়ঙ্গের বর্ণনা দিয়েছেন এভাবে: তারা ভেজা মাটিতে কয়েক কিলোমিটার হেঁটেছিল। নিচে সুড়ঙ্গের একটি বিশাল নেটওয়ার্ক রয়েছে। এটি দেখতে মাকড়সার জালের মতো। গত 17 ডিসেম্বর ইসরায়েল দাবি করে তারা এখনো পর্যন্ত সবচেয়ে বড় যে টানেল আবিষ্কার করেছে এটি 2.5 মাইল দীর্ঘ এবং গাড়ি চালানোর জন্য যথেষ্ট প্রশস্ত। আইডিএফ জানিয়েছে টানেলের ভেতরে ও বাইরে যাওয়ার একাধিক গোপন পথ রয়েছে। আইডিএফ বলেছে, আমরা কয়েক হাজার প্রবেশ মুখ ধ্বংস করেছি, প্রায় 2000 প্রবেশ মুখ। সুড়ঙ্গটির দৈর্ঘ্য কয়েকশো কিলোমিটার। বছরের পর বছর ধরে হামাসের টানেল নেটওয়ার্ক প্রসারিত হয়েছে, শনাক্ত করা কঠিন হয়ে উঠেছে। হামাস তাদের নির্মাণে উল্লেখযোগ্য সম্পদ বিনিয়োগ করেছে, উন্নত কৌশল এবং টানেলকে টেকসই সুরক্ষিত করতে প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করেছে। তারা এমনকি টানেলের ভেতর আলো, বায়ু চলাচল এবং রেল ব্যবস্থার মতো বৈশিষ্ট্যগুলোকেও সংযোজন করেছে। ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় 28,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আইডিএফ দাবি করেছে তারা গাজার টানেল নেটওয়ার্কের যথেষ্ট ক্ষতি সাধন করেছে। তবে গবেষকরা বিশ্বাস করেন হামাসের টানেল নেটওয়ার্ক এত বড় যে আইডিএফ কখনো এটি ধ্বংস করতে সক্ষম হবে না। আসলেও তাই, টনে টনে বোমা ফেলেও হামাসের সুড়ঙ্গ ধ্বংস করতে সক্ষম হয়নি আইডিএফ।